কোনো এভিডেন্স আসে নাই যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। আজকে যে মামলাটি 15 নম্বর আদালতে শুনানি হয়েছে সেটা হয়েছে শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট মামলা। এই মামলার মধ্যে ইনফ্যাক্ট কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। বিশেষ করে সরকার পক্ষ থেকে একটা কোম্পানিকে এনেছিল মেট্রো মেকার্স, তাদেরকে দিয়ে বুঝাতে চেয়েছিল যে তারা 1,35,00,000 টাকা দিয়েছে মাত্র, কিন্তু সেটা চার্জ যখন ফ্রেম করে সেখানে 3,15 লাখ টাকা তারা দেখিয়েছে। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। কোনো এভিডেন্স আসে নাই যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। যে কথাটি কাসার কামাল সাহেব বলেছেন যে একটা বিচার বলে একটা জিনিস আছে, সেই বিচারটা আল্লাহরও বিচার আছে আবার মানুষেরও বিচার আছে। আপনার আল্লাহর বিচারে এই যে বর্তমান ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। তিনি ভাতও খেয়ে যেতে পারেন নাই, এর চাইতে আর বড় বিচার কিছু নাই। তো সুতরাং বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি।